দর্শক স্বাগত জানাচ্ছি চট্টলা 24 এর অফিসিয়াল ফেসবুক লাইভে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের জামিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে বা জামিয়াতুল ফালা মাঠ, যেটিকে বলা হয় বিশ্ব মসজিদ, সেই বিশ্ব মসজিদের মাঠে। আগামীকাল পেরোলেই পরশুদিন কিন্তু মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কিন্তু প্রধান যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আগামী 2 দিন পরে বা 1 দিন পরে কিন্তু অনুষ্ঠিত হবে এই ঈদ উল ফিতরের সব থেকে বড় নামাজ। চট্টগ্রামের সব থেকে বড় যে জামাতটি হয় ঈদের যে নামাজ, সেই নামাজটি কিন্তু হবে এই জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বা ময়দানে। তো শেষ যতটুকু আমরা খবর পেয়েছি, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি যে মোটামুটি এই জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বা এই জামিয়াতুল ফালাহ ময়দানে যে সকল কার্যক্রম বা যে সকল ব্যবস্থা করা ছিল ঈদের জামাতের জন্য বা যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তার প্রত্যেকটি প্রায় সম্পূর্ণভাবে করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্যান্ডেল বা হচ্ছে ডেকোরেশনের যে কাজটি হচ্ছে এই মাঠ প্রাঙ্গণে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যান্ডেলের কাজটি কিন্তু সম্পূর্ণভাবে করা হয়েছে। এবং তার পাশাপাশি এখন পর্যন্ত কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বলা চলে যে মোটামুটি 90% কাজ কিন্তু সম্পন্ন করা হয়েছে। এবং গতদিন কিন্তু এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন ডক্টর শাহাদাত হোসেন, তিনি কিন্তু এসেছিলেন এবং আনুষ্ঠানিকভাবে এইখানে কার্যক্রম পরিদর্শন করার পাশাপাশি তিনি এই জায়গাটি উদ্বোধন করেছিলেন ঈদের নামাজের জন্য। তো আমরা আজকে আমরা এসেছি এবং আমরা দেখছি যে মোটামুটি বলা চলে যে বাহিরের কাজ মোটামুটি কমপ্লিট বলা চলে, তবে ভেতরের অংশে কিছু কাজ এখন পর্যন্ত বাকি রয়েছে। আর যেটি আমরা দেখছি বা আপনারাও দেখতে পাচ্ছেন যে এখনো প্যান্ডেলের উপরের অংশের কিছু কিছু জায়গায় ডেকোরেশন এখনো বাকি রয়েছে। এবং কিছু জায়গায় এখনো বাঁশের যে লেয়ার বা হচ্ছে বাঁশ লাগানোর যে কার্যক্রম, সেটি এখন কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত বাকি রয়েছে। তো আমরা এখানে যারা দায়িত্বে রয়েছেন এই মাঠের বা হচ্ছে যারা এই ডেকোরেশন দায়িত্বে রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে 90% কাজ শেষ বলা চলে যে আজকে রাতের মধ্যেই তাদের সম্পূর্ণ কার্যক্রম সমাপ্ত হবে বা হচ্ছে তারা সম্পূর্ণ কার্যক্রম সমাপ্ত করতে পারবে। আপনারা জানেন যে এই বিশ্ব মসজিদ বা এই জামিয়াতুল ফালাহ মাঠ কিন্তু চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ময়দান বলা চলে, বিশেষ করে ঈদের জামাতের ক্ষেত্রে। এবং বড় কোনো জানাজা কিংবা বড় কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই মাঠ বা এই ময়দানটি ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বছরে কিন্তু ঈদের বড় যে বৃহৎ যে দুটি নামাজ বা দুটি জামাত, সেই জামাত কিন্তু এই জামিয়াতুল ফালাহ ময়দানে কিন্তু প্রতি বছরই কিন্তু হয়ে থাকে। তো তারই পরিপ্রেক্ষিতে এই বছরও মোটামুটি বলা চলে যে তাদের সম্পূর্ণ যে সকল কার্যক্রম রয়েছিল জামাতকে কেন্দ্র করে সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এবং আমরা এখানে এসে জেনেছি যে পুলিশের পক্ষ থেকে এই পুরো এলাকাটিতেই অর্থাৎ এই যে জামিয়াতুল ফালাহ মাঠ বা এর আশেপাশের যে এলাকা রয়েছে প্রত্যেকটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং নিরাপত্তা জোরদারের পাশাপাশি এই এলাকাগুলোকে নিরাপত্তা চাদরেও ঢেকে নেওয়া হয়েছে। এবং আমরা জেনেছি যে এই পুরো এলাকায় 28টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার ফলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে সেক্ষেত্রে ক্যামেরার মাধ্যমে গতিবিধি পর্যালোচনা বা পর্যবেক্ষণ করে সে সকল বিষয়গুলো সমাধান করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো যতটুকু আমরা শেষ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছেন, মসজিদ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে আজ রাতের ভেতরে বা হচ্ছে আগামীকাল দুপুরের মধ্যেই বলা চলে যে সকল কার্যক্রম তারা এখানে সম্পন্ন করবেন। এবং এখন পর্যন্ত যে সকল কাজ সম্পন্ন হয়নি সেগুলোর জন্য জোর তৎপরতা চালাচ্ছে এখানে যারা কর্মীরা রয়েছেন, যারা কাজের দায়িত্বে রয়েছেন। তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। এবং এই জামিয়াতুল ফালাহ মাঠটি এখন পর্যন্ত বলা চলে যে জামাতের নামাজের জন্য প্রস্তুত। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি আমরা আপনাদের ইতিপূর্বে বলেছি যে এই পুরো অত্র এলাকাটি বা হচ্ছে এই জামাত যেখানে হবে এই মসজিদকে ঘিরে আশেপাশের প্রত্যেকটি জায়গায় কিন্তু বেশ কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো
মসজিদ কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই লাখ লাখ মানুষের সমাগম কিন্তু আগামী একদিন বা 2 দিন পরে কিন্তু এই এলাকাটি বা এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু সম্পূর্ণ মুখরিত হয়ে উঠবে। তো তারা বলছেন যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কালকে দিনের মধ্যেই তাদের সম্পূর্ণ সকল কার্যক্রম ডেকোরেশন থেকে শুরু করে এবং নিচের যে বসার ব্যবস্থার যেটি রয়েছে যে যে কার্পেট বা হচ্ছে যে চাদর রয়েছে সেই কার্পেট ব্যবস্থা বিছানোর ব্যবস্থা কিন্তু আগামীকালকের মধ্যে সম্পূর্ণ হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর।